কলিযুগের জীব যত আছে সবাই তো তোমার নাম নেয় না, জীব তো অন্যায় করে। কলিযুগের জীবের যত পাপ সব তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে কলিযুগের জীবের পাপ নিবি তুই? এই শোন, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ হবে, তত পাপই কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়, তত পাপই কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপই কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কয়, তত পাপই কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে, তত পাপই কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাতে হবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন? পাবে বিমোচন। ওষুধ একটাই, নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, ওগো নিশি দিশি করো সদাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। যেই বাসুদেব দত্ত বলেছে আমাকে পাপ দিয়ে দিতে হবে, মহাপ্রভু এবারে উত্তর দিচ্ছে পাপ তোকে আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলেছে বিয়ে করতে হবে, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজেছে বড় চতুর। যেই ভগবান বলল বিয়ে করতে হবে, ভক্ত বলে মেয়েটা তোমায় দেখে দিতে হবে। বলে ওরে আমি কোথায় বিয়ে পাবো? আর বিয়ে হলো না। একাদশী করবে সকলে, 8 থেকে 80 সবাই করবে একাদশী। কারা কারা করেন হাত তুলুন তো। বাহ, তুমি করো? কি খাও? আবার জোর গলায় বলতেছে, মানে দুপুরে 10টা রাতে 10টা। ওরে একাদশীর দিন রুটি খেলে ওকে একাদশী বলেনি, ওকে বলে আটাদশী। করতে হবে একাদশী। অনেকে আবার বলে স্বামী বেঁচে থাকলে একাদশী করবেন নি, স্বামী মরে গেলে করবেন। কোথা লেখা আছে? এই সব চিটিংবাজি বাদ দাও। স্বামী থাকুক, স্বামী চলে যাক, স্বামী হোক, স্বামী না হোক, আসামি হোক, একাদশী করবে, সকলে করবে। তবে একাদশীর দিন গান পড়লে আমাদের ভারী মজা, বুঝলেন? কমিটিদের সাজা। আমরা তো ফোন করে কমিটিকে বলে দেই, দাদা আজ কিন্তু আমাদের একাদশী। কমিটি ভাবতেছে এতদিন পরে হরি নামের দল একটা পেয়েছি, একাদশী করে হরি নাম করতেছে। ওরে হরি নামের দল রে, নিনামের দল মাছ খেয়ে হরি নাম করে ফাটিয়ে দিচ্ছে। এ দল আবার একাদশী। দাদা তাহলে আপনারা কি সেবা টেবা করবেন? ভক্তি করে বলতেছে আর একাদশী না। আমি বললাম সেবার লিস্ট তো দেবো, ওই জন্যই ফোনটা করলাম, লিখে নেন। লিখে
বলে হ্যাঁ আমরা খাতা কলম নিয়ে রেডি, বলুন শুধু। হ্যাঁ 3টে তরমুজ আনবেন 3 কিলো করে, 3 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 4 কিলো দেশি আপেল না কাশ্মীরি আপেল, 500 শুকনো খেজুর, 2 কিলো দুধ, স্বাস্থ্য ছানা, 500 কাজু, 1 কিলো কিশমিশ, আর ওই ভাজা বালিতে ভাজা বাদামটা নেবেন, মানে তেলে তো চলবে না, 1 কেজি। ও পাশ থেকে উত্তর দিচ্ছে দাদা ভাত খেলে হতো নি? মানে একাদশী করে যদি এই ফদ্দ দেন, মানে আমাদের বাজেট নাই আর কি। মানে যে লিস্ট দিচ্ছেন, আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে বায়না করেছি 50,000 টাকা নেবেন, তারপরে একাদশীতে যে লিস্ট 500 কাজুর দাম কত, বাড়িতে কিনে খেয়েছেন জীবনে? 1 কিলো শুকনো খেজুরের দাম কত জীবনে খেয়েছেন? আবার 700 ছানা বলতেছেন, কি মুখে মাখবেন নাকি? হ্যাঁ কীর্তন করতে আসতে হবে না, বায়না রেখে দেন, আমরা ছোটখাটো দল দিয়ে হরিনাম চালিয়ে নেবো। এরকম একাদশী আলা কীর্তন নিয়ে আমার দরকার নেই। একাদশীর দিন একটু কম করে খেতে হবে, একাদশীর দিন শুধু ঢুকে নিলে হবে নি কতকটা করে। একাদশীর দিন কম করে খাও, যারা একদম না পারবে একটু সবজি টবজি পাবে, হলুদ ছাড়া ঘি দিয়ে, অনুকরণ সবজি বলে, একটু শরবত, একটু দুধ, একটু ফল, এসব পেলে দিনটা কেটে যায়। তবে একাদশীর মূল বিষয় হচ্ছে একাদশীর দিন একাদশ ইন্দ্রিয়কে নিজের বশে রাখতে হবে, তবে একাদশী হবে। এদিকে একাদশী করলেন, সেই দিকে পুকুরের মাছকে চুরি করলো, সেই নিয়ে কোমরে কাপড় বেঁধে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। ওই একাদশী গাছে উঠে গেছে, নিচে আর নাই। হ্যাঁ যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। ভগবানকে ভালোবাসতে হলে বাসার মতো করে বাসবেন। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, যেই বলেছে মেয়ে তোমায় দেখে দিতে হবে, বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলা মাত্র মহাপ্রভু বাসুদেব দত্তের জন্য মেয়ে দেখে দিয়েছে। শিবাসঙ্গনী কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য। মেয়েটির নাম ছিল পদ্মাবতী। শুভদিনে শুভক্ষণে বাসুদেব দত্ত পদ্মাবতীর 4 হাত এক করে দিয়েছে। ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়, তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা, পালঙ্কটা ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুল আমাদের উপরে ঘুমিয়ে থাকবে। পদ্মাবতীর সামনে বসে স্বামী বলে উঠল, আমি প্রতিদিন রাত্রিতে শিবাসঙ্গনে হরিনাম করে আসব, তুমি আমাকে বাধা দেবে না। মনে রাখবেন, ভালো স্ত্রী পেতে গেলে যেমন স্বামীর সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়েদের অনেক ভাগ্যের দরকার হয়। ভালো স্বামী মানে 6 ফুট লম্বা, যেটা আগে বিরাট দেহ, যেটা এইবারে পর্যন্ত গোপ, যেটা ওইটা মাসে যেটা 2 লাখ টাকা, ওটা ভালো স্বামী না। ভালো কোনটা? নিজের স্ত্রী ছাড়া যে কোনো দিন নিজের চরিত্র অপরকে দর্শন করায় নাই, সে হচ্ছে আসল স্বামী। যে শুধুমাত্র নিজের স্ত্রীর প্রতি আসক্ত, আর কারো প্রতি নয়, সে হচ্ছে আসল স্বামী। যে স্ত্রীকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যায়, সে হচ্ছে আসল স্বামী। স্ত্রী হরিনাম করে আর স্বামী বাইরে বসে গ্লাসে ঢোক মারতিছে, ও স্বামী না, ও আসামি। বাসুদেব দত্ত চলে যায়, শিবাসঙ্গনে হরিনাম করে আসে, এসে পদ্মাবতীকে শোনায়। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণম, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। অনুধ্বনি কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে, গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। হরি বল। রাধা
কৃষ্ণ নামের মালা গেতে, কৃষ্ণ নামের মালা গেতে, নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম, হরি নামের মালা গেতে, হরি নামের মালা গেতে, গলায় পড়ে নাম রাধা সাদা বাজে সুরে পড়ে না, হরি 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 সাদা বাজে সুরে পড়ে না, আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ, আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ, তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম, তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম, তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম, তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম, প্রাণ ধরে নাম গাও নাম গাও নাম গাও, রাধা রাধা বাজে সুরে পড়ে না, হরি হরি রাধা রাধা বাজে সুরে পড়ে না, হরি ও রাধা হরি হরি পদ্মাবতী বাসুদেব দত্ত তাকিয়ে দেখছে, চোখ মেলে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, তুমি কি জানো না হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই? আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে মন দিয়ে শুনছিলাম। তাহলে আমায় বলো আমি কি বলছিলাম? তুমি যা বলেছো সেটা আমি বুঝি নাই, তবে আমি যা বুঝেছি তোমার কাছে চাইছি কি, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌর এনে দাও স্বামী, গৌর এনে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও, ওই না পায়ে করি বিনয় করি, আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, আমায় গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও, গৌর এনে দাও, গৌরে নে দাও, গৌর এনে দাও, গৌরে নে দাও, আমায়
পদ্মাবতী বুঝে নিয়েছে। যখনই গৌর চাইল, বাসুদেব দত্ত বুঝতে পেরে গেছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। পদ্মাবতীর সামনে দাঁড়িয়ে বাসুদেব দত্ত বলে উঠছে, পদ্মা তুমি যে গৌর চাইছো, আমি তোমাকে গৌর দেব, তবে কি জানো, গৌর তো পরের বাড়ির ছোট ছেলে, তুমি চাইলেই তো ওর বাবা মা ওকে দেবে না। তুমি যদি আমাকে একটা মাস সময় দিতে পারো, আমি তোমাকে গৌর এনে দেবো। 1 মাস সময় নিয়ে পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত গৌর আনতে যাচ্ছি বলে বেরিয়ে পড়েছে। মনে মনে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কেমন দেব এটা তো বলিনি। সোনার দিতে পারি, রূপর দিতে পারি, লোহার দিতে পারি, কাঠের দিতে পারি, আমি বরং একটা ওই মাটির ঠাকুর বানিয়ে দিয়ে দেবো, আমি গরিব মানুষ। এই যে এত সুন্দর মন্দিরটা দেখছেন, গ্রামের মানুষ সকলে মিলে বানিয়েছেন। অনেকের বাড়িতে ছোট ছোট মন্দির আছে না, রাধা গোবিন্দের মন্দির, কালী মন্দির, শিব মন্দির। আমায় বলতে পারেন যে মন্দিরটা আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি এই ইট বালি সিমেন্ট দিয়ে, নাকি যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? এইটা। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে, কেন এইটার দাম বেশি। যে মন্দিরটা মানুষ তৈরি করলো ইট বালি চুন সুরকি সিমেন্ট টাইলস মার্বেল দিয়ে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর জ্বালে। যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান নিজে দিয়ে পাঠালো সে মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। কেউ আবার দেখি প্যাকেট প্যাকেট খৈনি ঢুকোচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ঠাকুরকে কি দিয়ে ভোগ দেন? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। শাক শুক্তা কে আছে না, ভোজনেরও অবশেষ কইতে না পারি, এইবারে ভোগের উপরে দিলা তুলসী মন্দির, একবারে সাজিয়ে দিই। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে কেজি কেজি পোলট্রির মুরগি ঢুকি যাচ্ছে। আমার মা থাকলে জিনিসটা বলতে ভালো হতো, আজ আসেনি। সব মায়েরা যে নিরামিষ সেবা করে আমি সেটা বলবো না, কিন্তু সব মায়েদের বাড়িতে ঠাকুর আসে কবে জানেন? যেরকম করে শনি মঙ্গলবার হাটবার, উলবেড়ি হাট কবে? আগে রবিবার, শনিবার, শনিবার, হ্যাঁ ঠাকুরেরও বার আছে বৃহস্পতিবার, ওদিনকে ঠাকুর আসবে। ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ নিরামিষ, মুগ ডাল সিদ্ধ আর ভাত, কিচ্ছু হবে না বৃহস্পতিবার। মাদুর টাদুর যা আছে সব ধুয়ে একবারে ঘরে নেতা দিয়ে একবারে সব উনুনে হাঁড়িতে রান্না হচ্ছে, হাঁড়ির নিচে কাদা দিয়ে নিয়েছে যেন হাঁড়িতে কালি না পড়ে। বৃহস্পতিবার মা লক্ষ্মী আসতেছে, ঠাকুর মশাই এসছে দুপুর 12টার সময়, মা লক্ষ্মী তুলা হয়ে আছে সেই কলঙ্গার উপরে, ধুলো ঝেড়ে সেইখান থেকে সিংহাসন নামিয়ে দুটো বাতাসা ছুঁড়ে দিয়ে ঘটের আমসার নারকেলটা বদলে দিয়ে আবার তুলে দিয়ে সামনে বৃহস্পতিবার আসবে। 1 সপ্তাহ। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী এসেছে, সন্ধেবেলা বোন আর বোনের জামাই এসেছে। আমার মা তো জামাইকে দিয়েছে নারকেলের নাড়ু দিয়ে মুড়ি আর দুধ দিয়েছে। জামাই বলতেছে কি ব্যাপার শালা বাবু, এই জন্য এলাম। আমার মার কানে কথাটা গেছে বুঝলেন, আমার মা বলেনি, মাকে দিয়ে বলতেছি আর কি। মা ছুটে এসে বলতেছে বাবা জীবন হাত ধরে নিয়েছে, আজকের রাতটা থেমে যাও, সকালটা হইতে দাও। শুক্রবার, বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার ভোরে চলে গেল, শুক্রবার সকালে পোল্ট্রি মুরগি এসে পড়লো, ঠাকুর নেই, ঠাকুর নেই।
মানে কিরম গুছিয়েছে। মা কালীর সামনে পাঁঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে ছাগল খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছি? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। ছাগল প্রসাদ। যে আবার রান্না করতেছে সে বলতেছে নিরামিষ নিরামিষ। ছাগল আবার নিরামিষ কি করে? ঠাকুর মশাই বলতেছে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। কি শয়তান! আদা জিরে দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেল। মা এগুলো এগুলো বামুনদের বদমাশি। পৃথিবীতে কোন দেবদেবী আমিষ খায় না, সকলে নিরামিষ। এ মানুষ খাবে বলে তৈরি করছে। শিবরাত্রির দিন পাড়ার ছেলেরা গেঁজা টানছে পাড়ার মোড়। কিরে? বলে বাবার প্রসাদ খাচ্ছে। গেঁজা প্রসাদ? তাহলে বাবা তো বিষও খেয়েছিল, খা। বলে না। কেন? বলে মরে যাবো। শিব কোনোদিন গেঁজা খায় না, মা কোনোদিন মাংস খায় না। ভাং খায় চেলা, নাম করে ভোলা। আমরা শিবের কাছে যেতে পারিনি, চেলার কাছ পর্যন্ত গেছি। নন্দী ভেঙ্গি, হাত নেই, পা নেই, গলা নেই, ভূতগুলো শুধু ভূত। শিব বলে ভূতেদের সঙ্গে রেখেছি, কেন? ভূতেদের কোনো জ্বালা নেই। আর সংসারে আমরা সব ভূত। সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়াচ্ছে মায়েরা। ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর, ভাসুর, অসুর শুধু খাওয়াচ্ছে। যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না শেখা সার্থক হয়েছে। আগে ভগবানের জন্য সেবা দিতে পারে কজন? মানুষের জন্য সবাই রান্না করতে পারে, ভগবানের সেবা সবাই দিতে পারবে না। হ্যাঁ, হৃদয়ের গান শিখে তো গাইবো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। সাজছে সবাই, সবাই তোমার মতো সাজতে পারবে না। মনে রাখবেন, আমাদের উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যে অন্তর থেকে সৎ আছে তার মেকআপ লিপস্টিকের দরকার নেই, ম্যাট ফিনিশ টিনিশ ওসবের দরকার নেই। আরে আমার বাড়ি তো বোন আছে, আমি জানি। এখন একটা ক্রিম বেরিয়েছে এইচডি, এইচডি টিভি জানতুম, এইচডি মোবাইল জান, এইচডি ক্রিম, হাই ডেফিনেশন এইচডি। ও মাগলে নাকি মুখ একবারে চকচক করবে। আরে পেট ভালো না, মুখ চকচক করবে কি? লিভারের ডিস্টার্ব, রক্ত খারাপ হয়ে গেছে, মুখ কালো পড়ে গেছে। পেট ঠিক করো, মুখ এমনি চকচক করো। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য যা কিছু করছেন, যে মেয়ে অন্তর থেকে সৎ আছে না, সে কিছু না সাজলেও মানুষ তাকে দেখেই বোঝে ভালো আছে। আর যে অন্তর থেকে অসৎ হয়ে গেছে, ওইটা ঢাকা দেওয়ার জন্য তার সাজের দরকার পড়ে। সাজলে সাজা পেতে হয়। নিজের চুলে 5 বার চিরুনি দাও, আমার গোবিন্দের চুলে 5 বার দাও। নিজের দিনে 2 বার পোশাক পরিবর্তন করো, ভগবানকে 2 দিন অন্তর 1 বার পোশাকটা পরিবর্তন করো। দেখবে মন ভালো আছে, তুমি ভালো আছো, সংসারটা ভালো আছে। জীবনে যত দুঃখ পাও, যত কষ্ট পাও, ঈশ্বরের হাত ছাড়বে না, ঈশ্বরের হাত ধরে রাখবেন। সুখে দুঃখে, আপদে বিপদে, সম্পদে, সব সময় ঈশ্বরের হাত ধরে থাকবে। কেন জানো? মনে রাখবেন, যার বাড়ির স্বামীর টাকা আছে তার স্ত্রী বলে তুমি আমাকে সময় দাও, আর যে স্বামীর সময় আছে তার স্ত্রী বলে তুমি আমাকে টাকা দাও। গরিবের টাকা নেই, সময় আছে, ধনীর সময় নেই, টাকা আছে, তাই জন্য দুজনেরই ডিভোর্স হয়ে যাচ্ছে। মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। ধরে রাখতে হবে সব সময় শক্ত করে। একবার ছুটে চলে গেলে আর পাবেন না। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা দেয়, হরি নামে 10 টাকা। ওই যে বয়স্ক লোকগুলো বসে আছে টিফিন কৌটো নিয়ে, হরি নামে চাঁদা কাটতেছে। নেন বাবু লেখুন, 21 টাকা লেখুন। আরে মেয়ের বিয়েতে খরচা 21 লাখ,
হরিনামে 21 টাকা। ব্যাস, কদিন পরে মেয়ে ব্যাগ বোচকা নিয়ে বাড়ি চলে এলো, সংসার হয়ে গেছে, গাছে উঠে গেছে। আবার পরের বারে, ঠাকুর আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, একটা কীর্তনের দল দেবো। আর 21 টাকা না, ভগবানকে ঘুষ দিচ্ছে, ঘুষ। হ্যাঁ, ভগবান বলে আমি ঘুষের টাকা নেই না। মানুষ তো এখানে থেকে চুরি করে মন্দিরে গিয়ে পুণ্য করে। মনে রাখবেন, ভগবান অসতের পথে কোনোদিন থাকবেন না। তা যদি হতেন তাহলে দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে চলে গিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা চেয়ে খেতেন না। ভগবান সদা সর্বদা সতের পক্ষে ছিলেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবে, অসতের সোনা বইবে না। হ্যাঁ, আর আমার কথায় কেউ রাগ করবেন না, যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, খবরদার ও দোকানে ঢুকবেন না। ও সব থেকে বড় ফেরেববাজ, ও আপনাকে ঠকাবে। যে সৎ হয় তাকে আবার লিখে রাখতে হয় আমি সৎ বলে। দোকানে যেই খদ্দার হরি 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 মালিক বলতেছে, বাবা খদ্দের ভাবতেছে মালিক তো বিরাট ভক্ত রে। হরি হরি মানে কি, আয় হরণ করে নেবো সব। কর্মচারী ছুটেছে, কে সব কে সব, এরা সব কে? এত দোকান থাকতে আমার দোকানে এলো। মালিকের ছোট ভাই বলে গোপালা গোপালা, সব গরু সব ধরায়। খদ্দের ভাবতেছে যা হরি নাম নিচ্ছে এই দোকানে কাপড় কিনতেই হবে, কোথাও যাবো না। ওরা আপনার যে ক্ষতি করবে আপনি পোষাতে পারবেননি জীবনে। যে লোকটা মিষ্টির দোকানে খাঁটি ছানার সন্দেশ নিয়ে বসে আছে ও মাছি চাড়াচ্ছে, আর যে তেলে ভাজা বিক্রি করতেছে 3 কিলোমিটার লম্বা লাইন, লোক আবার পিছন থেকে মুখ বাড়ি বলে আমার 10টা, যেন কত ভালো জিনিস কিনতেছে। খারাপের দিকে টান সব সময়। যে পুইডাটা খেলে মানুষের পেট ভালো থাকে ওটা 10 টাকা আটি উলবেড়িয়া বাজারে গড়াগড়ি যায়। যে ফুলকপি খেলে লোক গ্যাস হয়ে মরবে পেট ফুলে, ওইটা 100 টাকা পিস উপরে ঝুলতিছে। ফুলকপিটা ঝুলে আছে, দোকানদার দড়ি দিয়ে ঝুলি, তুমি আবার ছেড়ে নিয়ে জানো, দোকানদার দড়ি দিয়ে ঝুলি রেখেছে, ফুলকপি বোঝাচ্ছে আমাকে খেলে আপনাকেও ঝুলতে হবে, মারা পড়বেন, গ্যাস হয়ে মারা পড়বেন। কোনদিন দেখেছেন লাউডাটা ঝুলে আছে? ওটা ভালো জিনিস, ভালো জিনিসের প্রচারের দরকার নাই। হ্যাঁ, মানুষ খারাপের দিকে টান। এই যে লোকটা দেখুন, বয়স্ক ভদ্রলোক, 400 সুগার আছে। আজকে হরিনামের কমিটির কাছে আলু ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি ওনার চললনি, উনি আবার আপনাদেরকে বলে আলু ভাজা করান, আবার ঘুরিয়ে চাচ্ছে, বলে মা আমাকে আরেক হাতা দেন। মিষ্টির দোকান দেখলে টানা হয়ে চলে যায়, কোথায় যাচ্ছেন? বলে মিষ্টি আমাকে টানতেছে। মিষ্টি আপনার মরণ, আপনাকে টান, খেলেই মরবে। মানুষ খারাপের দিকে চেয়ে যায় বেশি, ভালোর দিকে কেউ যায় না। সব সময় দেখবেন ভালো জিনিসের খদ্দের কম, খারাপ জিনিসের খদ্দের বেশি। খারাপটা লাল চা কেউ খেতে চায় না, দুধ চা খেতে চায়, যেটা খেলে মরবে, কিন্তু লাল চা কেউ খায় না। ভগবানের প্রসাদ কেউ পায় না, মাংস খায়। আজ পর্যন্ত কজন দেখেছেন নিরামিষ প্রসাদ খেয়ে হার্ট অ্যাটাক করে গ্যাস্ট্রিক আলসার হয়ে মরেছে? মাংস খেয়ে বেশি মরতেছে। সারা ভারতবর্ষের যত ক্রিকেট প্লেয়ার আছে সব থেকে বেশি টাকা বিরাট কোহলির আছে। কি যার নাকি পৃথিবীর সব দেশে একটা করে বাড়ি আছে। ভারতটা মরে গেলে আমেরিকায় গিয়ে উঠবে, ও বাঁচার বহু সগর, সব দেশে একটা করে কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, বিরাট কোহলি। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, এখানে পঞ্চু সব ভালো, ও 20,000 টাকা বেতন পায়, চটকলে কাজ করে। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলাই করে, পঞ্চুর বাপ বলে সব আমি। বুঝতে পারছেন? কোথা পঞ্চুর বাপ, কোথা বিরাট কোহলি।
সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে এসেছে, 8 দিন থাকার কথা ছিল, 9 মাস আটকে পড়েছে। ফিরে আসার পরে তার জিনিসপত্র যখন পরিষ্কার হচ্ছে, 2টো জিনিস পাওয়া গেছে, একটা গণেশের মূর্তি আর একটা ভগবত গীতা। সুনিতা উইলিয়ামস গীতা পড়ছে, বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী। সুনিতা উইলিয়ামস গীতা পড়ে। আমাদের পাড়ায় পল্টু বলে, দূর গীতা কেউ পড়ে নাকি? সুনিতা উইলিয়ামস পড়তিছে, পল্টু পড়বে। হ্যাঁ, যারা বিজ্ঞান লেখে তারা গীতা পড়ে, যারা বিজ্ঞান পড়ে তারা গীতা পড়ে না। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, তিনি বলেছিলেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস নাকি? হ্যাঁ, আমার মতো হরিনাম করে খায়? ওরা সরকার চালায়। কোর্টে গীতা রাখলো কেন? ঠাকুরমার ঝুলি রাখেনি কেন? গীতা রেখেছে, ওরা জানে গীতায় কোনো মিথ্যে নেই, মানুষের জীবনে জানার কোনো শেষ নেই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারটা হয়ে যাবে। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকটাকে ডেকে বলে, ওই চোর, আপনি ঠিক করবেন আপনি কোনটার দিকে যেতে চাইছেন। মনে রাখবেন, যারা মানুষের ভালো করে, যারা মানুষের উপকার করে, যারা মানুষের কল্যাণ করে, মানুষ তাদেরকে রক্ষা করে, মানুষ তাদের সঙ্গে থাকে। আর যারা মানুষের ভালো করে না, বিপদের দিনে কেউ তাদের পাশে থাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত মনে পড়ে গেছে, মাটির ঠাকুরটা বানিয়ে দেবো। কাকে দিয়ে বানাবো? আমাদের পাশে কুমোরটুলিতে আমার এক বন্ধু আর জ্যোতির্ময় পাল, ওর বাড়িতে গিয়ে উঠেছে। জ্যোতির্ময়, এই যে আমার কিরে, বিপদের দিনে বন্ধুর কথা মনে পড়লো? হ্যাঁ, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় ওকে বলে পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে, বলে সবই করলো, একটু ঢেঁড়স ভাজলো না। দেখেছেন? দুধ কলা দিয়ে সব কাল সাপ পুষেছে। বন্ধু, অনেকটা বিপদে পড়ে তোর কাছে এলাম, বল কি চাই? একটা ঠাকুর নেবো। ঠাকুর? আর কি নেবি বল? কোন ঠাকুর নেবি? পেটটা বড় সুর আছে, শিবের বুকে পা তুলে আছে, হাতে ঝেঁটা নিয়ে আছে, কোন ঠাকুর? বলে কোনো ঠাকুর চলবে না, যেটা নেব বাজারে আসেনি, লিখে নে, বানিয়ে দিন। অর্ডারটা দিয়ে দে। মালিক বলছে, মিস্ত্রি লিখছে, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, অনুত্তনি কবু হাসে কবু হাসে কবু কাঁদে, হীরা স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু কাঁদে, হীরা স্থির নাহি বাঁধে। বলি কখনো